আলোর কসম, ওয়াল কমারি ইযা তালাহা, চন্দ্রের কসম, চন্দ্রের কসম, ইদা তালাহা, যখন তার অনুগামী হয়, ওয়ান নাহারি ইদা জাল্লাহা, দিনের কসম, যখন তা প্রকাশ পায়, ওয়াল লাইলি ইদা ইয়াগশাহা, রাতের কসম, রাতের কসম, যখন তা ঢেকে নেয়, অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়, ওয়াসসামাই ওয়া মা বানাহা, আসমানের কসম, আসমানের কসম, যিনি আসমানকে বানিয়েছেন, ওয়াল আরদি ওয়া মা তুহাহা, জমিনের কসম, জমিনের কসম, যিনি তা বিস্তৃত করে দিয়েছেন, বিছানা বানিয়ে দিয়েছেন, ওই মাওলা পাকের কসম, ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা, নফসের কসম, আত্মার কসম, রূহের কসম, যে মালিক আমার আপনার ভিতরে, আমার আপনার বডির ভিতরে এই রূহকে স্থাপন করে দিয়েছেন, সামঞ্জস্য করে দিয়েছেন, ওই মালিকের কসম। আল্লাহ পাক তারপরে বলেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই নফস দেওয়ার পর আমাকে আপনাকে গুনাহ করার এবং তাকওয়া অবলম্বন করার অপশন দিয়েছেন। আমাকে বলেছে, ও বান্দা, আমি তোমাকে গুনাহ করার ইখতিয়ার দিয়েছি, শক্তি দিয়েছি, আমি তোমাকে ইখতিয়ার দিয়েছি, শক্তি দিয়েছি, তুমি বেগানা নারীর দিকে তাকাইতে পারবা, তুমি আবার কোরআনুল কারীমের দিকে তাকাইতে পারবা, কারণ আমি মাওলা তোমাকে সেটার শক্তি দান করেছি। তারপর বলেন, কদ আফলাহা মান যাক্কাহা, অবশ্যই অবশ্যই সফল ওই বান্দা বান্দিরা যারা নিজেদেরকে পবিত্র রাখে রে। তাফসীরে জালালাইনের মধ্যে আছে, যারা নিজেকে গুনাহ খাতা থেকে, বিভিন্ন খারাপ আকীদা থেকে, খারাপ চরিত্র থেকে নিজেকে পবিত্র রাখে, তারাই সফল। সফল হওয়ার জন্য নিজেকে পবিত্র রাখতে হবে রে। আল্লাহ পাক তারপরে বলেন, ওয়াকাদ খাবা মান দাসাহা, অবশ্যই ক্ষতিগ্রস্ত, অবশ্যই ধ্বংসশীল কারা জানেননি? যারা নিজেদেরকে হেফাজত করে না, যারা বেগানাদেরকে দেখে পর্দা করে না, ইসলামী হুকুমতের উপর চলে না, নবীর আদর্শ মোতাবেক নিজের জীবনকে যারা পরিচালনা করে না, তারাই ক্ষতিগ্রস্ত। তাই আমি বলতেছিলাম, কদ আফলাহা মান তাযাক্কা, এই আয়াতে কারিমার মধ্যে ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, এই আয়াতকে দুই আয়াতের মধ্যে আল্লাহ বুঝাইছেন, ওরে বান্দা বান্দিরা শোনো, যদি সফল কাম হতে চাও তাহলে নিজেকে পবিত্র না করে, খারাপ আকীদা গুনাহ খাতা থেকে নিজেকে পবিত্র রাখো। যদি তোমরা পবিত্র রাখতে পারো গো, অবশ্যই তোমরা সফল কাম হবে। আল্লাহ পাক তারপরে বলেন, ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, যে বান্দা বান্দিরা ও শুনো, আমাকে স্মরণ করো, আমাকে ডাকো এবং 5 ওয়াক্ত নামাজ যথা সময়ে আদায় করো। ও মুসলমান ভাই ও সৈখালীর বিশাল বাড়ির লোকেরা শোনো গো, আল্লাহ পাক বলেন, যদি তোমার ধন সম্পদ থাকে, বছরে একবার যাকাত তোমার উপরে ফরজ হয়। যদি তোমার ধন সম্পদ থাকে, বাইতুল্লাহ জীবনে একবার হজ ফরজ হইবে। সারা বছরে রমজানে শুধু রোজা রাখা তোমার উপর ফরজ, আমার উপরে ফরজ। কিন্তু আমার মাওলা বলেন, প্রতিদিন তোমার উপরে আমি 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছি। আল্লাহ বলেন, যদি সফল কাম হতে চাও তাহলে 2টা কাজ করতে হবে। কয়টা? 1 নাম্বার, আমাকে ডাকো, নিজেকে পবিত্র রাখো, খারাপ আকীদা, খারাপ চরিত্র
দুই নাম্বার আমাকে ডাকো এবং 5 ওয়াক্ত নামাজ আদায় করো রে। যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করো, আল্লাহ পাক বলেন কত অবশ্যই অবশ্যই বান্দা বান্দিরা সফল কাম হতে যদি চাও 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে যথা সময়ে। সংখ্যালির মুসলমান শুনে, একমাত্র আম্বিয়ায়ে কেরাম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাড়া এই দুনিয়াতে কেউ গুনাহ মুক্ত নয়, সবাই গুনাহের মধ্যে জড়িত। কিন্তু গুনাহগারদের মধ্যে থেকে সর্বোত্তম গুনাহগার, সর্বোত্তম ব্যক্তি হলেন ওই ব্যক্তি যে ব্যক্তি নিজেকে সব সময় তওবার মধ্যে জারি রাখে রে। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। কোন বান্দা বান্দি যদি গুনাহ করার পর তওবা করে আমার নিকট কাকুতি মিনতি করে রে, তাহলে ওই বান্দা বান্দিরা এমন হয়ে যায় যেমন সে আজকে মায়ের পেট থেকে নতুন এসেছে, তার কোনো গুনাহ নাই। এই কারণে বলছিলাম গুনাহ থেকে মুক্ত থাকার উপায় হলো তওবা করা। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, হাঁটা চলা সব ক্ষেত্রে আস্তাগফিরুল্লাহ পড়লে সমস্যা কি? আস্তাগফিরুল্লাহ পড়তে পারেন। হে আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও।